ঢাকা বিমানবন্দরে ব্যাগ তল্লাশির নামে অহেতুক হয়রানির শিকার হয়েছেন মাহবুব আলম নামে এক ওমান প্রবাসী। মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, এদিন ওমান এয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষ করে গাড়িতে ওঠার সময় কারণ ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে কয়েকজন এপিবিএন সদস্য তাকে প্রায় 1 ঘন্টা আটকে রেখে হয়রানি করেন। আর্মস গার্ডের 2 জন সদস্য আমার গাড়ির সামনে দাঁড়ানোর পর বলতেছে যে আপনার গাড়িতে কি আছে, আমরা তল্লাশি করব। তখন আমি গাড়ি থেকে বের হয়ে বললাম যে আমি ওমান থেকে আসছি, আমার সকল সিকিউরিটি সম্পন্ন হয়েছে, আপনারা এক্সট্রা কি চেক করবেন আমার এটা। ওনারা বলতেছে যে আপনার ব্যাগ সহ সব কিছু আমরা খুলে দেখব। তো এক পর্যায়ে আমি যখন ভিডিও করতে যাই, ওরা আমাকে বাধা দেয় যে আপনি ভিডিও করতে পারবেন না। পরে আমি বললাম যে কেন আমি ভিডিও করতে পারবো না। বললো যে দেখেন, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, না হয় আপনার মোবাইলটা আমরা নিয়ে যাব। তো এক পর্যায়ে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণে আমি আর ভিডিও করিনি। ওইখানে ওই 2 জন সদস্য আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং আমি অনেক ভয় পাইছি। কারণ যদি আমার গাড়িতে অন্য কিছু দিয়ে আমাকে হয়রানি করে বা আমাকে কোনো প্রকার জেল জরিমানা করে, ওই ভয়ে আমি চুপ হয়ে যাই। আমি অনেক ভয় পাইছি এবং আমার অনেক সময় লস হয়েছে এবং আমি অনেক কষ্ট পাইছি গরমের মধ্যে। ওরা আমাকে অনেকক্ষণ ওখানে আটকে রাখে। এরপরে আমাকে বলে যে আচ্ছা আপনি চলে যান। আমার সকল সামানগুলা গাড়ির থেকে নামিয়ে ফেলে ওরা। এরপরে বলতেছে যে আমরা সবগুলো খুলে চেক করব এবং খোলা শুরু করলে আমি বাধা দিই। আমি বলতেছি যদি খুলতে হয় তাহলে চলেন এয়ারপোর্টের ভিতরে, আমি ওখানে গিয়ে খুলবো সব। ম্যাজিস্ট্রেটকে কল করে আনবো, ওনার সামনে সব খুলবেন। যদি কিছু থেকে থাকে আমার যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বলতেছে যে না, আপনি এখান থেকে যাইতে পারবেন না, আপনি এখানে সব খুলে আমরা চেক করব। এরপরে কিছু সামান খুলছে। পরবর্তীতে ওই যে মালিক আসছে, মালিক আসার পরে আমাকে ছেড়ে দিছে এবং আমি অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা বাকরুদ্ধ ছিলাম। আমি কি করব, আমার দিমাগে তখন কাজ করতেছিল না। ঢাকা বিমানবন্দর এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট আতঙ্ক আর অস্বস্তির নাম। সেই প্রমাণ পাওয়া গেল আরও একবার। অথচ সুনির্দিষ্টভাবে কোনো যাত্রীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য না থাকলে অথবা সাজাপ্রাপ্ত বা ওয়ারেন্টভুক্ত আসামি, জঙ্গি, সন্ত্রাসী বা দেশের জন্য ক্ষতিকর না হলে ইমিগ্রেশন বা অন্য কোথাও কোনো যাত্রীকে অপ্রাসঙ্গিক, অসম্মানজনক, এখতিয়ার বহির্ভূত প্রশ্ন করার সুযোগ নেই। এসব আইন কাগজে কলমে থাকলেও নেই যথাযথ বাস্তবায়ন। সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদ সহ বিভিন্ন মহলে বিমানবন্দরে হয়রানি বন্ধের জোরালো দাবি উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে প্রবাসীদের সঠিক মূল্যায়ন এবং সম্মান প্রদর্শনের বিকল্প নেই। এক্ষেত্রে বিমানবন্দরে বিদ্যমান এই ধরনের বিড়ম্বনা বন্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।